এই লাউ বাগান, একটা লাউ গাছ লাগিয়েছি, তাতে প্রচুর লাউ ধরেছে। কয়েকটা দেখাচ্ছি, নানান দিকে তো। এই একটা, এখানে আছে একসাথে দুটো, এই পাশে একটা, তিনটে, 17টা লাউ এর আগে তোলা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাছ থেকে এই লাউটা আমি পেড়ে নিয়ে এসেছি আজকে। এই লাউটা দিয়ে দেখুন কি সুন্দর নিটোর লাউ, একদম অর্গানিকভাবে তৈরি করেছি, কোনো কেমিক্যাল সার দিইনি। খোসাটা খুব পাতলা। এই লাউটা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো, খুব সহজ রেসিপি। আপনারা আমার সাথে সহযোগিতা করে একটু দেখুন। রেসিপিটা করার জন্য কিছু কাঁচা লঙ্কা লাগবে। গাছে চলে এসেছি, একটা টবে লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো আমি গাছের লঙ্কা দিয়েই রান্না করব। তুলে নিই। প্রচুর লঙ্কা হয়েছে। গাছের জিনিসের স্বাদই আলাদা। গাছ থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি। বাজার থেকে টাটকা রুই মাছের মুড়ো নিয়ে এসেছি। তাই ঠিক করলাম আজকে এই লাউ দিয়ে, মাছের মুড়ো দিয়ে একটা রেসিপি বানাবো। বন্ধুরা, আজকে আমার নতুন রেসিপি মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। চলুন তবে রেসিপিটা আমরা শুরু করি। সম্পূর্ণ লাউটা ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে খোসা সমেত, এই দেখুন, এটাই আমার রান্নার বিশেষত্ব আজকের। খোসা ফেলিনি, লাউয়ের একটাও খোসা ফেলিনি। এত পাতলা খোসা, এই খোসা সমেত আমি লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই লাউয়ের মধ্যে দেব 1 চামচ লবণ, আর দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে অল্প সামান্য একটু জল যাতে নিচে না লাগে দিয়ে লাউটাকে আমি ভাপাতে দেব। 1 চা চামচ লবণ আর হলুদ দিয়ে আমি মাছের মুড়োটাকে ভালো করে মেখে রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এই তেলের মধ্যে আমি যতক্ষণে লাউ ভাপানো হচ্ছে আমার ততক্ষণে মাছের মুড়োটা ভাজা হয়ে যাবে। মাছের মুড়োটা আমি দিয়ে দিচ্ছি। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছের মুড়োটাকে আমি বাটিতে তুলে রাখবো। এদিকে গ্যাসটাকে সিমে করে দিলাম। এদিকে লাউটাও দেখে ভাপানো হয়ে গেছে, আশা করছি। খুব সুন্দর ভাপানো হয়েছে, আর বেশি নরম করব না। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দেব শুকনো লঙ্কা, তার সাথে দেব 1 চা চামচ জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়ব। এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, সামান্য একটু হলুদ দিলাম যাতে তেলটা না ছিটকায়। এখানে পেঁয়াজ দেব না, যেহেতু মাছের মুড়োটা একেবারে টাটকা তাজা, মানে জ্যান্ত মাছের মুড়ো, সেই কারণে আমি, এটাও আমার একটা বিশেষত্ব, আমি পেঁয়াজ দেব না, পেঁয়াজ ছাড়া করব। মাখা মাখা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে ঢেলে দিলাম টমেটো কুচি, সাথে দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা চেরা। এটাকে ভালো করে নেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে।
টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ জিরে গুঁড়ো। আর যেহেতু মাছের মুড়ো পড়ছে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। সাথে দিলাম হাফ চা চামচ লবণ, কারণ লাউ ভাপাতে লবণ দিয়েছি, মাছের মুড়োতেও লবণ আছে। মিশিয়ে নিয়ে এবার আমি এখানে এই লাউটা ভাপানো হয়েছে যে লাউটা আমি দিয়ে দেবো, ঢেলে দেবো। সম্পূর্ণ জল সমেতই দিয়ে দিলাম, কারণ জলের মধ্যে অনেক খাদ্যগুণ আছে, জল ফেলবো না। গ্যাসটাকে একদম ফুল আঁচে করে দিয়েছি। এটা হোক। মিনিট 5 বাদে ফিরে এলাম। দেখুন লাউয়ের জলটা কত মজে গেছে। যেহেতু লাউয়ের খোসাটা ছিল, তাই খোসাটা জল টেনে নিয়েছে। ভালো সেদ্ধও হয়ে গেছে। এখানে আমি এবার মাছের মুড়োগুলোকে ভেঙে রেখেছি, এই মাছের মুড়োগুলোকে ঢেলে দিলাম। সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। লাউ একটু মিষ্টি মিষ্টি না হলে, যতই মাছের মুড়ো পড়ুক, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার এই মাছের মুড়ো এবং লাউটা খুব ভালো করে মিশিয়ে নেব। লাউটা একদম হয়ে এসেছে, দেখুন একেবারে মাছের মুড়োর সাথে মিলেমিশে গেছে। এর মধ্যে আমি অল্প নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আবার এটাকে মিশিয়ে দেবো ধনেপাতার সাথে। এই খুন্তিটা বন্ধুরা আমার এক দিদি এবং খুব ভালো বন্ধু, সে আমাকে এই খুন্তিটা প্রেজেন্ট করেছে। এরকম আরও অনেক কিছু ইউনিক জিনিস আমাকে প্রেজেন্ট করে, আপনাদেরকে না দেখিয়েই পারলাম না। হয়ে গেছে আমার লাউ ঘন্ট। এবার আমি লাউটাকে নামিয়ে ফেলবো। গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা এইভাবে খোসা সমেত খুব কম তেল মশলায় এই লাউ ঘন্টটা, সে মাছের মুড়ো দিয়েই হোক আর চিংড়ি মাছ দিয়েই হোক, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। বন্ধুরা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পায়। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন কম তেল মশলায় ভালো রান্নার রেসিপি আমি আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করব। আজ তবে আসি, আবার অন্য আরেক দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।